পুরা মেজাজে নবীজি হাসি খুশি মন মেজাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুমিনের নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন কি করেন নবীজি যখন পুরা মেজাজ থাকতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীজির কাছে দোয়া চাইতেন নবীজি হচ্ছে কি স্বামী আর আমাদের স্ত্রীরা এখন আমাদের কাছে দোয়া চায় হ্যাঁ আর উল্টা করে ভিতরে যত গাঞ্জা আছে সব আর কত গাঞ্জা করা যায় কিন্তু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে দোয়া চাইতেছেন যখন পুরা মেজাজে থাকে আর আমাদের স্ত্রীরা যখন একটু আনন্দ লাগে আমার জন্য কি না বলুন তো হ্যাঁ আমার জন্য একটা গিফট দরকার আমাকে একটা সোনার চেইন দিয়ে তখন আপনাদের মেজাজ ভালো থাকে আর নবীজির কাছে কি চাইছে দোয়া চাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন বললেন আল্লাহুম্মা আয়েশা তাকাব্বাল মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করলেন ইয়া আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের গুনাহ পিছনের গুনাহ প্রকাশ্যের গুনাহ এবং অপ্রকাশ্যের গুনাহ সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দাও সুবহানাল্লাহ বলতে আল্লাহ আয়েশা পিছনে সামনে এবং পূর্বে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে যা গুনাহ আছে আল্লাহ তাআলা আয়েশার গুনাহগুলি মাফ করে দাও সুবহানাল্লাহ এই কথা শুনেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হাসতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আয়েশা তুমি জন্য এই ভাবে হাসনা শুনে কি আমার দোয়া শুনে খুশি বলছে ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবীর সরদার রাহমাতুল লিল আলামিন আল্লাহ তিনি আমার জন্য দোয়া করেছেন আপনি কি খুশি না হয়ে পারেন নাকি সুবহানাল্লাহ আপনি আমার জন্য দোয়া করছেন রাহমাতুল লিল আলামিন আমার জন্য দোয়া করছেন আমি কেন এই কথা নবীজি শুনে বলল হে আয়েশা তোমার জন্য আমি দোয়া করলাম তুমি খুশি হয়ে গেলা আর আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার উম্মতের জন্য আমি দোয়া করি সুবহানাল্লাহ তুমি আমার দোয়া শুনে খুশি হয়ে গেলা কিন্তু আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে কামিয়াব দান করুন যারা আমাদের ছোট ভাই বড় ভাই মেধাবী ছাত্ররা যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতুল মাকাম দান করুন আর যারা অসুস্থ হাসপাতালে আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করুন বাবা মাকে ধৈর্য দান করার তৌফিক দান করুন যে জালেমরা জুলুম করতেছে হেদায়েত দেয় আল্লাহ তাআলা হেদায়েত দান করুন হেদায়েত দান করে ফেরাউন নমরুদের মত ধ্বংস করে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নষ্ট আপনার মহব্বত যদি নবীর সাথে হয় আপনার মহব্বত যদি সাহাবায়ে কেরামের সাথে হয় আপনার মহব্বত যদি তাবিঈনের সাথে হয় আপনার মহব্বত যদি খোলাফায়ে রাশিদিনের সাথে হয় আপনার মহব্বত যদি সালফে সালেহিনের সাথে হয় আপনার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে হয় আপনার মহব্বত যদি নেককারের সাথে হয় তাহলে আপনার আসল নাসল হবে নবীওয়ালা সাহাবায়ে কেরামদের সাথে উলামায়ে কেরামদের সাথে আর আপনার মহব্বত যদি হয় জালেমের সাথে আপনার মহব্বত যদি হয় ইহুদিদের সাথে আপনার মহব্বত যদি হয় শরীর শাসকের সাথে আপনার মহব্বত যদি হয় তাহলে আপনার আসল নাসল হবে আবু জাহেল এবং ফিরআউনের সাথে তাহলে মহব্বত করতে হবে কার সাথে উলামায়ে কেরাম নবীওয়ালাদের সাথে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে যদি আমাকে কোনো দল কোনো জাতি ভয় করে তাহলে উলামায়ে কেরাম ভয় করে কে ভয় করে
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি পৃথিবীতে কোনো মানুষ আমাকে ভয় করে সবচেয়ে বেশি, তাহলে কারা ভয় করে? ওলামায়ে কেরাম ভয় করে। তাহলে আমরা চাই আমাদের হাসর নাসর হবে কার সাথে? ওলামায়ে কেরাম নবীওয়ালার সাথে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীজি আমাদের জন্য কোনো সম্পদ রেখে যান না, একটি কোরআন হাদিস রেখে গিয়েছেন। এটা যারা মানুষের কাছে পৌঁছে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমাল আলাইহি, অল্প আমল নাজাতের জন্য কি যথেষ্ট। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? দুইটি জিনিস। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে হাদিস। একটি কি কোরআন, আরেকটি কি হাদিস। এই দুটি জিনিস যারা আঁকড়িয়ে ধরবে, নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের জন্য কোনো সম্পদ রেখে যান না, কি রেখে গেছেন? কোরআন এবং হাদিস। কোরআন কি? কোরআন এবং হাদিস। তাহলে যারা এটাকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেন আমার পক্ষ হইতে একটি বাণী হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের কাছে পৌঁছায় দাও। এটা কে বললেন? নবীজি বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে যে কোনো একটি আয়াত হোক, হাদিস হোক, অপর মুমিন মুসলমানের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় যতবার কুরবানি দিয়েছেন, ততবার উম্মতের জন্য একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সকলের জন্য নবীজি কি করতেন? কুরবানি দিতেন। যে নবী আমাদেরকে দুনিয়া তো ভুলেন না, মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালাকুল মউত আসলো তার দরজার সামনে, মালাকুল মউত আইসা নবীজিকে সালাম দিলেন, সালাম করিলেন। নবীজি যখন জান কবজ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আসরাইল, হে মালাকুল মউত, তুমি না বললা আমার জান কবজের সময় আমি টের পাবো না, আর আমার জান কবজের সময় তোমার একটি আঙ্গুল আমার বুকের উপরে রাখবা। আসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এই কথা শোনার পরে মালাকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপরে আমার হাতটা চাপাই না, আমি তো আমার হাতটা আঙ্গুল আপনার বুকের উপরে দিয়েছি। এই কথা বলার পরে নবীজি বলল, মনে হয় কি পৃথিবীর নিচে, জমিনের নিচে, আসমানের উপরে এবং জমিনের উপরে যা কিছু আছে, যা কিছু আছে, সব কিছু আমার বুকের উপরে চাপাইয়া দিলাম। এটুকু মনে হইতেছে আমার উম্মতকে তুমি মৃত্যুর সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ। যখন মৃত্যুর সময় বলতেছে কি, আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। নবীজি বুকের উপরে শুধু একটু আঙুল রাখছে। মনে হয় কি আসমানের নিচে, জমিনের নিচে, আসমানের উপরে যা কিছু আছে সব নবীজি বুকের উপরে চাপাই আছে। চিন্তা করছেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বিড়বিড় করে বলেন না, নবীজি দুনিয়া ত্যাগ করবেন, আল্লাহর কাছে সাক্ষাৎ করবেন, কিভাবে চলবে, সন্তানরা কিভাবে চলবে, এই সব কোনো টেনশন করবেন না। শুধু বললেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাল কিয়ামতের ময়দানে যখন সকল নবীরা ইয়া নাফসি বলে দৌড় দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফুলসিরাতের পাশে দাঁড়াবেন, সিরাত পার হয়ে গিয়া জাহান্নামে পড়ে গেলেন, আবার একবার যাবেন মিজানের পাল্লায়, দেখবে আমার
উম্মত মিজানের পাল্লায় কি পাতলা হয়ে গেল না ভারী হয়ে গেল। একবার মিজানের পাল্লায় দৌড় দিবে, আরেকবার আল্লাহর আদেশের পিছনে দৌড় দিবে, আরেকবার ফুলসিরাতের পারে দৌড় দিবে। যদি কোন বান্দার আমলনামা পাতলা হয়ে যায়, নবীজি সঙ্গে সঙ্গে গিয়া নবীজির হাতটা ওই পাল্লার ভিতরে দিয়ে দিবে, ওই পাল্লাটা পানি হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যে নবীজি দুনিয়া আখিরাতে মিজানের পাল্লায় জাহান্নাম না হয় এবং ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে। কারণ উম্মত যদি ফুলসিরাতের পার হইতে গিয়া জাহান্নামে যদি না পড়ে, এরকম নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য পাগল পালা থাকবে। ঠিক তত দুনিয়ার ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে দুইটি জিনিস রেখে গেছেন, এই দুইটি জিনিস আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত, নবীজির সব কিছু যদি কাল কিয়ামতের ময়দানে পাইতে চাই, তাহলে দুনিয়ার ভিতর আমাদের কার সাথে সম্পর্ক থাকতে হবে? নবীওয়ালার সাথে, সাহাবায়ে কেরামের সাথে, উলামায়ে কেরামের সাথে, নবীজির সুন্নতওয়ালাদের সাথে, পাঁচ ওয়াক্ত নামাজীদের সাথে কার সম্পর্ক থাকতে হবে? আমাদের প্রত্যেকের সম্পর্ক থাকতে হবে কিনা? আমাদের যদি সম্পর্ক তাদের সাথে না থাকে, তাহলে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন না। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেন প্রত্যেকটা বিদআত গুমরাহি। আর বিদআত অনেক কিছু আছে যেটা নবীজি করে না, এটা আমরা করি। যেটা নবীজি পালন করে না, সাহাবায়ে কেরাম পালন করে না, এটা আমরা করি। নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত কি গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এক একটা বিদআত আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কি? জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে নবীজি যেটা করে না, এটা আমরা করতে পারবো না। নবীজি তার জীবন দশায়, সাহাবায়ে কেরামের জীবন দশায়, তাবিঈনের জীবন দশায়, তাদের তাবিঈনের জীবন দশায় নবীজি কখনো ওরস পালন করেন না, নবীজি কখনো ইয়াউমে আশুরা পালন করেন না, নবীজি কখনো দশে মুহররমে ঢোল তবলা বাজাইয়া এটা পালন করে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায়, সাহাবায়ে কেরামের জীবন দশায় তারা কখনো বেদাত কি করেন না, প্রশ্রয় দেয় না, বেদাত হতে দেয় না। দালালা দালালা ফিতনা। বলেন তো নবীজির মেয়ে কয়জন ছিল? বলতে পারেন? 4 জন। কয়জন? 4 জন। আমরা তো জানি বলেন 2 জনের নাম, শুধু ফাতেমার নাম। নবীজির মেয়ে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম। নাম কি? উম্মে কুলসুম। আরেকজনের নাম জয়নব, আরেকজনের নাম হচ্ছে রুকাইয়া, আরেকজনের নাম হচ্ছে ফাতেমা। কয়জন বলেন তো? 4 জন। নবীজি বিবি এবং নবীজি মেয়ে এবং নবীজি নাতি সবাই আহলে বাইত, সবাই জোরে বলেন কি? এখন আমরা মনে করি আহলে বাইত 5 জন, কিন্তু নবীজির বিবিরা কি? কথা বলেন না কেন? আহলে বাইত। নবীজির বিবিরা কি? আহলে বাইত। তাহলে নবীজির মেয়েরা কি? আহলে বাইত। নবীজির মেয়ে কয়জন? 4 জন। আর নবীজির বিবি 9 জন, 7 জন, 11 জন, যেটাই হোক, তাহলে তারা কি? আহলে বাইত। এবার বলেন নবীজির নাতি কয়জন? জোরে বলেন। 2 জন। আমরা সকলেই জানি, মার্কেট থেকেও জায়গা আসছি, দুনিয়াতেও যাচ্ছি, নবীজির নাতি কোনো 2 জন নয়। নবীজির 4 মেয়ে, নবীজির যে 4 মেয়ের করে সন্তান, তারা কি নবীজির নাতি না? তারা কি? শিয়ারা শুধু হাসান হুসাইনের নাম। আমরা যারা জানি সবাই কি জানি? হাসান হুসাইনের নাম, আর কোন নাতির নাম আমরা জানি না।
আমাদের তো সেটাই মনে হয়। নবীজির চার মেয়ে, এক মেয়ের নাম উম্মে কুলসুম, তারপরে কোনো সন্তানাদি নাই, কি নাই? সন্তানাদি নাই। আর রুকাইয়ার ঘরে দুইজন সন্তান। কয়জন সন্তান? নবীজির মেয়ের ঘরের নাতি, বুঝছেন বিষয়টা? দুইজন সন্তান, একজন মেয়ে একজন ছেলে। মেয়ের নাম হচ্ছে উমামা। নাম কি? উমামা। আরেকজনের নাম হচ্ছে মহসি। আরেকজনের নাম কি? মহসি। তাহলে আমরা জানি নাম জানছেন এই মাত্র রুকাইয়ার ঘরে উম্মে কুলসুম আর জয়নবের ঘরে একজন নাতি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার নাম কি? তাহলে তারা গেল, তাহলে গেল কয়জন? তিনজন। কয়জন গেল? একজনের করে দুইজন, একজন ছেলে একজন মেয়ে। ছেলে হওয়ার পরে মারা গেছে। আর মেয়ের নাম কি? উমামা। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, ওই উমামা মেয়ে আয়েশা নবীজির কাঁধে উঠতেন, সেটার উপরে অনেক নবীর সাথে খেলাধুলা করতেন। তাহলে তার নামটা আমরা জানি না। জয়নবের ঘরে একজন, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম কেউ জানি না। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়জন? হ্যাঁ, পাঁচজন। কয়জন? পাঁচজন সন্তান। কয়জন? পাঁচজন। আমরা জানি দুইজন। তাহলে আহলে বাইত আমরা যদি বলি হাসান, হুসাইন, ফাতেমা, আলী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পাঁচজনকে বলি। আর তারা যাবে কোথায়? এটা শিয়াদের একটা ষড়যন্ত্র, যেন মুসলমানের উপরে শুধু এই দুইজনের নাম ছাপিয়ে দেওয়া যায়, আর নবীজির নাতিদের নামও আছে তাদের বেলায় নাই। ফাতেমার ঘরে হচ্ছে পাঁচজন, হাসান, হুসাইন, মুহসিন, তারা তিন ভাই। তারা কয় ভাই? তিন ভাই। আর দুইজন মেয়ে, একজন নাম উম্মে কুলসুম, ওই নবীজির মেয়ের নামের সাথে নাম রাখছে, মানে তার খালার নাম রাখছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের নাম রাখছেন কি? তার মেয়ের নাম কি নাম রাখছেন? উম্মে কুলসুম। আর একজনের নাম রাখছে জয়নব। জয়নব আর বোনের নাম, মানে দুই বোনের নাম রাখছে কি? মেয়ের নাম। একজনের নাম রাখছে কি? উম্মে কুলসুম, আর একজনের নাম রাখছে কি? জয়নব। মোট তারা কয়জন? ফাতেমার ঘরে কয়জন? তাহলে আমরা শুধু দুইজনের বেলায় জানি। নবীর নাতি নাতনি, তাহলে নাতিন পাঁচজন, নাতনি তিনজন। কয়জন? মোট আটজন নাতি। মোট কয়জন? আটজন। পাঁচজন কি? নাতি, ছেলে, আর তিনজন কি? মোট কয়জন? আটজন। তাহলে আমরা শুধু এই দুইজন জানি, তাহলে আমরা তাদের ব্যাপারে জানি না। না, আমরা শুধু আহলে বাইত শুধু দুজনকে মহব্বত করি না, পাঁচজনকে মহব্বত করি না। নবীজির স্ত্রী এবং নবীজির সন্তান এবং নবীজির নায়িত্ব প্রত্যেককে আমরা মহব্বত করি, ঠিক কি না? তাহলে আপনি নবীজির অনুসরণ করবেন। আশুরা, তাদেরকে নিয়ে শিয়া সম্প্রদায় বেশি করে বাড়াবাড়ি কি করে? বাড়াবাড়ি, তাজিয়া মিছিল করে, তাদের অস্ত্র নিয়া, শিকল নিয়া, তাদের বুকের উপর, তাদের পিঠের উপরে বলে হাই সাইড বলে আঘাত। আপনি বলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি, প্রিয় নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যুবকদের সর্দার থাকবে আমার হাসান এবং হুসাইন। জান্নাতের সর্দার কারা? হাসান এবং হুসাইন, নবীজির দুই নাতি। চার খলিফা। সর্বপ্রথম খলিফা ছিলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ওফাতের পরে, মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, খিলাফতের দায়িত্ব নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম দামি মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদ রাতে
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতে মাঠের ভিতরে একসাথে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নক্ষত্রের মতন, এই তারকারাজির মতন আপনার উম্মতের ভিতরে কার এত আমল আছে? বলছে, হ্যাঁ, আমার একজন উম্মতের আমল আছে এই তারকার চাইতে বেশি। কার আমল এটা? বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করছে মনে হয় বাবার কথা বলবে, তাই জন্য মনটা বেজার হয়ে গেল। বাবার কথা বলে না, বলছে কার কথা? ওমরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারিয়া বলতেছে, হে আয়েশা, তুমি মনে করছো তোমার বাবার কথা বলবো? তোমার বাবা এরকম আমল যদি সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমানের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের ইসরাতের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের আমলের পাল্লা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন? তাহলে এই শিয়া সম্প্রদায়, এই জালেমরা আবু বকরের মৃত্যুর জন্য তারা এরকম কান্না করে না। আপনি দেখছেন আবু বকরের জন্য কান্না করতে? তাহলে আবু বকরের চাইতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা দামি না? একদিনও তার জন্য কান্না করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পর যদি নবী হইতো তাহলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। আমার পর যদি নবী হইতো, নবী হওয়ার কোনো পারমিশন থাকতো, তাহলে কে হইতো? ওমর হইতো। তার জন্য একদিন কান্না করে না, তার জন্য একদিন মিছিল করে না, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মিছিল করে। তাহলে বুঝতে হবে এটা তারা মুসলমানের ভিতরে ডিভাইড করার জন্য তারা এরকম ষড়যন্ত্র করতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে যুননুরাইন বলা হয়, দুই রূপের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়ে বিবাহ করেছেন। নবীজি বলেন, যদি আমার আরেকটি মেয়ে থাকতো তাহলে আমি উসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। তার জন্য একদিনও মাতাম করে না, একদিনও মিছিল করে না, একদিনও কান্না করে না। তার চাইতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দামি নন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, আমি হচ্ছে ইলমের ঘর, আর এই ইলম আনতে হলে দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এই দরজা হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ। আলীর জন্য একদিন মাতাম করে রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিলাফতের দায়িত্বের ভিতরে ছিলেন। 6 মাস যখন দায়িত্ব ছিল, তখন পৃথিবীর ভিতরে, মক্কা মদিনার ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে একটি যুদ্ধের দামামা বেজে গেল। এরকম যুদ্ধ, গেরিলা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় থাকলেন না। বলছে, না, আমি চাই না উম্মতের মাঝে পাঠক হোক। কি হোক? উম্মতের মাঝে কি হোক? পাঠক সৃষ্টি হোক। আমি চাই না। তাই জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কেন? তারা তো উম্মতের মাঝে ডিবেট করতে চায় না, ক্ষমতা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তারা তো দুনিয়া নবী না, তারা ছিল আখিরাত নবী। যারা এখন দুনিয়া নবী, তারা চায় একটা জনগণের জন্য না থাকো, সব মেরে আমরা ক্ষমতায় থাকবো। তারা হচ্ছে দুনিয়া নবী। ঠিক কি না? আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। যুবকদের সরদার থাকবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে। তাহলে তারা দুনিয়া নবী না। যারা দুনিয়া নবী, যদি আমার বিরুদ্ধে লাগে একটা কল্লা ফেলে দিব, এক ভয়ে শেষ। তাহলে তারা কি দুনিয়া নবী? তারা কি নবী? দুনিয়া নবী। আজকে আমার ছাত্র ভাইদের উপরে জুলুম করতেছে কেন? তারা জাতির ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড, যারা ভবিষ্যতের জন্য বাংলাদেশের একটা গ্রহণযোগ্য ছাত্রের উপরে আক্রান্ত করেছে কেন? এটা তো ঠিক। আপনার দাদা যুদ্ধ করছে, আপনার দাদা রাষ্ট্র সম্মান পাইছে, আপনার দাদার পর আপনার দিদি পাইছে, তারপরে আপনার যা সন্তানের উপর একটা দাবি ছিল, সন্তানরাও পাইছে। এখন নাতি পাবে কেন? নাতির এই দেশের জন্য কি আছে? নাতির দেশের জন্য কি আছে? কথা বলেন না কেন? তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়া
বিভিন্ন পোস্টের ভিতরে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। সুন্নতি ঘটনা করতে গিয়া বিভিন্ন বাচ্চা মারতেছে না, আপনি টনসেল থাকে ওই পেটের ভিতর নাই গলায়, টনসেল অপারেশন করে পেটে, তাহলে তারা কি ডাক্তার কি যোগ্য না অযোগ্য? অযোগ্য ব্যক্তি দিয়ে পুরো দেশ ভরে ফেলছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখাই। টনসেল থাকে গলায়, কাটছে পেট, টনসেল থাকে গলায়, কাটছে চোখ। আজীব ব্যাপার। তাহলে অযোগ্য, মেধা নাই। যারা মেধা বাংলাদেশের শীর্ষ স্থানে যারা মেধা যেটা করতেছে তাদেরকে চাকরি হয় না কেন? ওই কোরআন মেধাবী স্টুডেন্ট, আমার ভাই, আমার বড়, আমার ছোট ভাইরা আজকে যখন এই কোরআন আন্দোলনের ভিতরে লাগছে তখন কিছু নামদারি মুনাফিক দুনিয়াবী ক্ষমতাবী তারা আজকে মুসলমান, তারা এই ছাত্রের উপরে স্টুডেন্টরা চালাচ্ছে, তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে শহীদ করতেছে। ঠিক কিনা কথা? কেন রে ভাই? এত জাতির ভবিষ্যৎ আপনার ওটা থাকতে হবে কেন? যার মেধা যেরকম ওই স্থান দিয়ে আজকে যদি এরকম থাকতো তাহলে সুন্নতের ঘটনা করতে গিয়া মানুষ মারা যায় না। আপনারা যারা সুন্নতের ঘটনা হয়েছে আপনারা কি করছেন? আপনারা কি ডাক্তারখানায় গেছেন? এত পরীক্ষা নিরীক্ষা কইরা সব যা সুন্নত হওয়ার জন্য কিন্তু আসে মরা কেন? মেধাবী না, অযোগ্য লোক যোগ্য জায়গায় বসে আছে। কিন্তু যোগ্য লোক যদি যোগ্য জায়গায় বসতো তাহলে এরকম ক্ষতি হতো নাকি? সিজার করতে গিয়ে বাচ্চার পেট কেটে যাবে, তাহলে কেন? এটা কি অযোগ্য? এখন বর্তমান মানুষ এরকম পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আছে যার হাসপাতাল যেন ভর্তি হবে এটাও মানুষের কি হয় না, বিশ্বাস হয় না। আমি যদি যাইতেছি সুস্থ আর মরা, কোথায় যাই? স্বাভাবিক রোগ বিমান থাকতেই পারে সবার, ওই ভরসা এখন নাই। মানুষ যদি রোগও থাকে হাজার, ডাক্তারের কাছে যায় না কেন? বলেন তো কেন যায় না? যারা আমি মারাও যাইতে না, ক্ষতি করতে। এখন তো আর ডাক্তার নাই, সব অসাধ্য। যদি যোগ্য লোক থাকতো তাহলে কি হইত? আজকে ভয় থাকতো? তাহলে ছাত্রদের গার্ডিয়ান এবং ছাত্রদেরকে আমরা সমর্থন জানাই, এটা তো ভালো কাজ। আমরা চাই আমাদের দেশ যোগ্য স্থানে দাঁড়াক, যোগ্য সন্তানরা যোগ্য স্থানে গিয়ে দেশের সুনাম করুক, এটা আমরা চাই না? দরকার। এটা বিষয়। আজকে আমার ভাই আবু সাইদ বুক ফেতে দিল, এরকম জালেম হতে পারে সরাসরি এরকম ভাবে গুলি করতেছে। আমরা তো 1971 সাল থেকে না, আমরা 2024 সাল যেরকম দেখতেছি মনে হয় 71 সাল থেকে ভয়াবহ। ঠিক কিনা? আমরা নিজের জীবন নিয়ে আমরা রাস্তা বের হতে পারি না, আমরা আমাদের জীবন নিয়ে আমরা রাস্তা বের হতে পারি না কেন? এটা কি স্বাধীন দেশ না? আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এখন আমরা কথা বলতেছি কিছু মুনাফিক মুসলমান থাকবে, বলতো কিছু রাজনীতি, এটা কি রাজনীতি না? এটা কি রাজনীতির প্রশ্ন? এটা দেশ আজকে মুসলমান। আমি আপনি কোথায় যাচ্ছি? যদি আমি না বলি আরেকজন বলবে, আরেকজন না বললে আরেকজন বলবে। যতই করো ইসলাম কি শেষ হয়ে যাবে? যুবকদের দেশ প্রেম শেষ হয়ে যাবে? মুসলমানদের কি নবী প্রেমিক যারা আছে তাদের কি দেশ প্রেম শেষ হয়ে যাবে? না। কিন্তু আমরা আজকে আমাদের জীবন নিয়ে পুরো সম্ভব। আমরা যে একটা কথা বলবো এই কথা বলছি কেন? আমরা কি এই দেশের মানুষ না? আমরা ভারতীয়, আমরা তো এই দেশেরই মানুষ। ঠিক কিনা? আমরা চাই সরকার ছাত্রদের কথা মেনে নেবে, এটা চাই না? যোগ্য লোক যোগ্য স্থানে থাকো, এটা আমাদের জন্য ভালো। আমরা যদি এই কাজটা না করে যাই আমাদের সন্তানের জন্য রিস্ক। যাই দিন ভালো আসে দিন কি খারাপ। আমাদের বাপদাদা যে নিশ্চিন্তে ঘর থেকে বের হইতো দরজা খুলে ঘুমিয়ে থাকতো, এখন আপনি কি দরজা খুলে ঘুমান নাকি? রিস্ক। তাহলে যাই দিন ভালো আয় দিন খারাপ, আমরা যদি না করে যাই আমার সন্তানরা ভবিষ্যতে কি করবে আল্লাহ জানে। ভবিষ্যতে কি মুসলমান থাকবে না ইহুদি হবে এটা আমরা জানি।
এগুলি কিছু উস্কানি লোক। ছাগলের 3 বাচ্চা আছে, যদি 3টা বাচ্চা থাকে, 2 বাচ্চা দুধ খায়, আরেক বাচ্চা কি করে? লাফায়। কেন লাফায়? মানে ওদের দুধ খাওয়া দেখা আনন্দ। কি এরকম ঠিক যারা মূল নেতৃস্থানে আছে তাদের না, যারা ছাগলের 3 বাচ্চার মতন লাফায়, তারা তাদের সুখতে এখানে লাফায়। ঠিক তদ্রুপ যারা এরকম আজকে ছাত্রদের উপর গুলি করতেছে, তারা কয় নম্বর বাচ্চা? ছাগলের 3 নম্বর বাচ্চা। তারা আসলে প্রকৃত পক্ষে কোনো মায়ের হালাল করে সন্তান না, জাউরা করে সন্তান। ঠিক কিনা? মুসলমানের উপরে মেধাবী ছাত্রের উপরে বুকের উপরে কিভাবে গুলি চালা, এটা জাতি জানতে চায়। ঠিক কিনা কথা? আজ না হোক কাল বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দুনিয়া না পাই আখিরাতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ